नमस्कार बंधुरा गुड मर्निंग सबाई के आशा करी सबाई खूब भालो आछो। और आज के आमी एकटू ताड़ाताड़ी उठे पड़ेছি একটা জায়গায় যাওয়ার আছে তাই জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো আজকে করব আলু ভাজা, পটল ভাজা আর ডাল, আর তার মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি। বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। কালকে রুটি ছিল সেটা দিয়ে কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে একটা আমার কর্তা মশাইয়ের বন্ধু মেয়েকে পুজোয় জামা দিয়েছে, লেহেঙ্গা। লেহেঙ্গাটা রেডি নেই, ব্লাউজ পিস বানাতে হবে। সে তো জানে না, দিয়েছে বলছে পরিয়ে দেখাও। পরাবো কী করে, পরানো হয়নি। তারপরে ওকে বললাম যে এই ব্যাপার দেখো, কিন্তু লেহেঙ্গাটা খুবই সুন্দর ছিল। বলতে বলতে আমার পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই কড়াতেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। তার জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন। আমার পেঁয়াজ আর রসুন দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। কাদের ভালো লাগে একটু জানিও। ডাল ফোড়ন দিয়েছি। এবার এদিকে শাশুড়ির জন্য খাবারটাও বেড়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। আজকে যাওয়ার আছে একটা জায়গায়, তাই জন্য শাশুড়িকে তাড়াতাড়ি খাবারটা আগে পৌঁছে দেবো। আজকে আর মাছ মাংস হয়নি। প্রত্যেক রবিবারে মাছ মাংস যে কোনো একটা হয়, যেহেতু এক জায়গায় যাওয়ার কথা আছে ওই জন্য আর সেটা ঝামেলা করলাম না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাবারটাও বাড়া হয়ে গেল। এবার কর্তা মশাইকে বলছি যে তুমি খাবারটা দিয়ে আসো। তারপরে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি। দেখো মেয়ে কিন্তু স্কুল ড্রেস পরে রেডি হয়েছে, ও যাবে মেধা পরীক্ষা দিতে। 2:30টার সময় পরীক্ষা শুরু হবে, তাই জন্য আমরা বাড়ি থেকে 1টার আগে বেরিয়ে গেছি। আর আমার সব থেকে সমস্যা চুলে চিরুনি করা। দেখো আজকে যেহেতু আবার শ্যাম্পু করেছি, মেয়েকে রেডি করে দিয়ে তারপরে আমি নিজেও রেডি হচ্ছি। চুলটা কিন্তু অনেক ঘন ছিল আগে, এত বর্ষাতে চুল সব উঠে গেছে। তারপরে বেরিয়ে পড়লাম। 1টা বাজে, তো তখন খুব রোদ ছিল। আমার কর্তামশাই আর মেয়ে আগে চলে যাচ্ছে। তারপরে অটোতে উঠে গেলাম, নামবো শিয়ালদাতে। দেখো শিয়ালদায় নেমে গেছি। আর অটোওয়ালার সাথে বরের তো খুব ঝগড়া হয়ে গেল, কেন মেয়ের ভাড়াটা নিয়েছে এই জন্য। তারপরে হাঁটতে শুরু করলাম। একটু হাঁটার পরেই স্কুলটা চলে আসলো। অনেকেই এসেছে। আগে কিন্তু একটা পরীক্ষা হচ্ছিল, বড়রা সব বেরোচ্ছে, কোনো চাকরির পরীক্ষা হবে হয়তো। তারপরে বাচ্চাদের ছিল। তারপরে আমরা একটু বসেছিলাম। দেখো 4:30 নাগাদ ওদের ছুটি হলো। তারপরে বেরিয়ে পড়েছি স্কুল থেকে বেরিয়ে একটা খাওয়ার দোকানে গেছি, মিষ্টির দোকানে। সেখানে মেয়ের পছন্দর রসমালাই, তাও কেমনি করে খাচ্ছে, পড়ে যাচ্ছিলো তো ওই জন্য। আর আমি আর কর্তা মশাই নিয়েছিলাম সিঙ্গাড়া। তার মেয়ে আবার বায়না ধরলো যে আমি কচুরি খাবো, আর আমার পছন্দের দই। আমি দই খেতে খুব ভালোবাসি, তাই জন্য দইটা আমি নিলাম। আমি নিয়েছি তো কী হয়েছে, ও আগে থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালদা অবধি আসলাম। শিয়ালদাতে আসতে ওই অনেকগুলো দোকান পড়ে। তোমাদের একটুখানি ভিডিওটা দিলাম যে কী দোকান আছে, যারা শিয়ালদা আসো না, কোনো দিন আসোনি তাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। এখানে ছোটো মতো মানে মার্কেটও বসে, বিকেলবেলা দুপুরবেলা করে অনেক রকম জিনিস পাওয়া যায়। যাদের পছন্দ তারা একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে তোমাদের। আর অনেক কম দামেও পাওয়া যায় অনেক কিছু। ওই যে অটোটায় উঠবো, এবার অটোতে উঠে গেছে, এবার বাড়ি।